এই জগৎটা তো 3 গুণের জগৎ, সত্য রজ তম 3টে গুণের জগৎ। তাহলে এই 3টে গুণের জগৎ যেহেতু, আর এই 3 গুণের জগৎ থেকে 3 গুণের জগৎ থেকে যে জ্ঞান আমরা অর্জন করি সেই জ্ঞানটাও কলুষিত হয়ে যায়। 3টে গুণের দ্বারা ওই জ্ঞানও কলুষিত, নির্মল না, পরিষ্কার। বললো যে জ্ঞান এর ভিতর কোনো কলুষতা থাকে না, সেই জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান। সেই জ্ঞানের কথা তোমাকে আমি এখন বলবো, তুমি শ্রবণ করো। কি বললেন? সত্যম রজতম ইতি গুণা প্রকৃতি সম্ভব নিবদ্ধন্তি মহাবহ দেহে দেহিনমব্যয়। এই যে তত্ত্ব কথা, এই যে 3টে গুণ, এই 3টে গুণের এমন একটা প্রভাব এই আমাদের এই দেহের ভিতর যে দেহি আছে, দেহি রূপে কে আছে? পরমাত্মা রূপে ভগবান এই দেহের ভিতর থাকে। পরমাত্মা আর জীবাত্মা এই দেহের ভিতর যতক্ষণ থাকে ততক্ষণ এই দেহ সজীব। যখন এরা চলে যায় তখন কি হয়ে যায়? এরা চলে গেলে পরে কি হয়? দেহ পড়ে থাকে কিন্তু নিষ্ক্রিয় হয়ে থাকে। তো বললো যে এই 3টে গুণের এত পাওয়ার, এই 3 গুণই এই দেহিকে দেহের মধ্যে আটকাই রাখে। এই 3টে গুণের এত শক্তি, এই 3টে গুণ দেহিকে দেহের মধ্যে আটকাই রাখে। 3টে গুণ দেহিকে দেহের মধ্যে আটকাই রাখে। তিনটে গুণই দেহিকে দেহের মধ্যে আটকাই রাখে। আচ্ছা বলেন তো দেখি, আমরা অনেক সময় রাগ অনুরাগ করে বলি, দেখা গেল যে বার্ধক্য বয়স যখন এসে যায় তখন রাগ অনুরাগ করে বলি, ছেলে পুত্রবধূ কেউ আমাকে দেখতে পারে না, ভগবান তুমি আমাকে নিয়ে যাও, এরকম বলি না? অনুরাগে যে ভগবান তুমি আমাকে এর সাথে নিয়ে যাও। তার কারণে আমার দেহ অচল হয়ে পড়ছে, এখন আমি বসে বসে বিরক্ত করি, জায়গায় মলমূত্র ত্যাগ করতেছি, আবার কত কিছু আমাকে স্নান করাই দিতে হচ্ছে, অনেকে অনেক সময় বিরক্ত হয়ে যাবে, স্বাভাবিক। এটা কোনো এটা আমাদের জীবের পক্ষে স্বাভাবিক, এরকম হয়ে যায়। এখন ওদেরই বা আমি কতদিন জ্বালাবো, এ ভগবান তুমি আমাকে এর সাথে নিয়ে যাও, এরকম কথা বলি না? কিন্তু আসলে এই ভাষাটা অন্তরের ভাষা না। এটা আমার এই যে আমি তাদের কাছ থেকে একটু ধিক্কার পেয়েছি, সেই ধিক্কার পেয়ে আমার এই রাগ অনুরাগে, কিন্তু আমার অন্তরের কথা এটা না। অন্তরের কথা যদি এটা হতো তাহলে জীব যখন মৃত্যু মুখে পতিত হয়, যখন তার মারা যাওয়ার সময় হয়ে যায়, যখন তার মারা যাওয়ার সময় হয়ে যায় তখনও সে কি করে? জম সম্মুখে দাঁড়ানো, তারপরে সে এই দেহ ছেড়ে যেতে চায় না। কি কারণে চায় না? এই একত্র বসবাস করতে করতে, অর্থাৎ আত্মাটা দেহের ভিতর বসবাস করতে করতে এর সাথে একটা সম্বন্ধ হয়ে যায়। এই জন্য দেহ চায় না, দেহ চায় না আত্মাকে ছাড়তে, আর আত্মা চায় না দেহকে ছেড়ে যেতে। এই নিবিড় সম্পর্কের কারণে সে মৃত্যু সময় একেবারে যখন সন্নিকটে চলে আসে ওই মুহূর্তে ছেড়ে যেতে চায় না। পাখির সাথে খাঁচার সাথে এমন একটা সম্বন্ধ হয়ে যায়, খাঁচা চায় না পাখিকে ছেড়ে দিতে, আর পাখিও চায় না খাঁচাকে ছেড়ে যেতে। এমন নিবিড় সম্বন্ধটা সৃষ্টি হয়ে যায়। বলে এই সম্বন্ধটা সৃষ্টি হলো কি কারণে? যে এই খাঁচাটা, এই দেহটা অনিত্য,
আর আত্মা হচ্ছে নিত্য। তাহলে অনিত্য বস্তুর সাথে নিত্য বস্তুর এত বড় একটা সম্পর্ক হইলো কি করে? দুইটা তো দুই ধরনের, একটা চিন্ময় আর একটা জড়। আত্মাটা চিন্ময় আর দেহটা কি জড়। তাহলে এই জড় বস্তুর সাথে, এই চিন্ময় বস্তুর সাথে, চিন্ময় হলো আত্মা আর দেহ জড়, এদের সাথে এতটা রিলেটেড হলো কি করে, সম্পর্ক হলো কি করে? বলে এদের সাথে এই সম্বন্ধটা গজিয়ে দিয়েছে কে? এই ত্রিগুণময়ী মায়াটা। এই জগতে যে ত্রিগুণ, তিনটা মায়ার দ্বারা আবৃত, এই তিনটা মায়াই কি করছে? এই দেহের সাথে, আত্মার সাথে এই সম্বন্ধটা ঘটাই দিছে। এই জন্য মরণের সময় আসলেও আত্মা চায় না দেহকে ছেড়ে দিতে, আর দেহ চায় না আত্মাকে ছাড়াছাড়ি করতে।